আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। গতকাল আমি আমার অ্যানালাইসিসে আপনাদেরকে কিছু ইনফরমেশান দিয়েছিলাম। যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই মনে আছে। আমি গতদিনের অ্যানালাইসিসে যে কথাগুলো বলেছিলাম আপনাদের একটু মনে করে দিয়ে আজকের মূল আলোচনা আমরা ফিরে আসব। গতদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে ক্যান্ডেলটির বিষয়ে, ক্যান্ডেলটি একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছিল। আর ইনভার্টেড হ্যামার আপ ট্রেন্ডে যদি হয় তার নাম চেঞ্জ হয়ে যায়, সেটি হয় শুটিং স্টার, এবং ডাউন ট্রেন্ডে যদি সাপোর্টের কাছে হয় তো সেটি কি পজিটিভ সিগন্যাল দিয়ে থাকে। এবং চলার পথে যদি এটি হয় তাহলে একটি কনফিউশন ক্যান্ডেল হিসাবে কাজ করে থাকে। এই ক্যান্ডেলটি আমি বলেছিলাম যে এটি কনফিউশন ক্যান্ডেল হিসাবে কাজ করে থাকে, অর্থাৎ পরের দিনের কনফার্মেশন আমাদের পেতে হবে। তাই বলেছিলাম যে মার্কেটে গতদিনের যে ক্যান্ডেল ছিল সেখানে বায়ার এবং সেলারদের যে একটি প্রতিযোগিতা আমরা দেখেছিলাম। সকালে বায়ারের স্ট্রং ভূমিকা পালন করেছিল, দিনের শেষে আমরা বেশ কিছু সেলারদের কারণে আমাদের একটি ওপরের শ্যাডো আমরা দেখেছিলাম। সেই প্রেক্ষাপট থেকে আমি বলেছিলাম যে মার্কেট আমাদের প্রথম আওয়ারে, দিনের প্রথম আওয়ারে হয়তো আমাদের একটি নেগেটিভ থাকতে পারে। যদি বায়াররা স্ট্রং ভূমিকা পালন করে তাহলে আমাদের মার্কেটে সেটা রিকভারি করে মার্কেট পজিটিভে যাবে, এটা আমি বলেছিলাম। তো আমরা দিনের শেষে আমরা দেখতে পেলাম যে মার্কেট আমাদের আলহামদুলিল্লাহ সেই গতকালের যে লাস্ট আওয়ারে যে সেল প্রেশার ছিল সেটাকে প্রতিহত করে আমাদের আজকে পুরো দিনটাই মার্কেট আমাদের পজিটিভ রাখার চেষ্টা করেছে এবং দিনের শেষও মার্কেট পজিটিভকে দিন শেষ করেছে। এবং আরও বলেছিলাম যে মার্কেট আমাদের যে ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে এটি কনফিউশন এবং এটি সাপোর্ট লেভেলের কাছে না, একটি ক্যান্ডেলের পরে। সো এখানে আমাদের একটি কনফিউশন আমাদের ছিল এবং আমি শিওরলি যে বিষয়টা বলেছিলাম, যেটি আমরা হিস্টোগ্রামের বারের অ্যানালিসিসে বলেছিলাম, যে এখানে আমাদের একটি সিগন্যাল কনফার্ম করেছে যে মার্কেট পজিটিভ আগামীকাল হওয়ার একটি দিক নির্দেশনা আমাদের দিচ্ছে। সেদিক থেকে আমি বলেছিলাম যে আমাদের এখানেই হিস্টোগ্রামের বারের অ্যানালিসিসে মার্কেট আমাদের স্ট্রং ভূমিকা ছিল বায়াররা, কিন্তু প্রাইস অ্যাকশানে আমাদের লাস্ট আওয়ারে দেখেছিলাম যে কিছু সেল প্রেশারের কারণে একটি শ্যাডো হয়েছে। সেদিক থেকে বলেছিলাম যে এই টুলসটা আমাদের একটি পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে। যাই হোক, সেদিক থেকে আমরা আজকের দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেটের খুবই সুন্দর একটি পরিবর্তন। আমাদের যারা বাই মুডে আসছে তারা স্ট্রং ভূমিকা পালন করে তাদের সেই সেল মুডটাকে প্রতিহত করে মার্কেট পজিটিভ হতে সক্ষম হয়েছে। যাই হোক, আজকেও মার্কেট নিয়ে খুবই সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। আশা করি ততক্ষণে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সাথে থাকবেন, এবং এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন দেখে আজকে আমাদের কী কী নতুন পরিবর্তন ঘটছে, তারপর আমরা আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাব। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে আজকে নতুন কিছু পরিবর্তন ঘটছে, সেটা হলো 190টি শেয়ারের পজিটিভনেস দেখতে পেয়েছি, 137টি নেগেটিভ এবং 67 শেয়ার কোনো পরিবর্তন না হয়ে 16.77 অর্থাৎ প্রায় 17 পয়েন্টের কাছে পজিটিভ করতে সক্ষম হয়েছে। এবং দিনের শেষে 5216 পয়েন্টে মার্কেট অবস্থান করছে। টার্নওভার আমরা দেখতে পাচ্ছি যে 452 কোটি। আলহামদুলিল্লাহ আমাদের গ্র্যাজুয়ালি আমাদের 3 দিনই মার্কেটের টার্নওভার বৃদ্ধি পেয়েছে। গতদিন ছিল 412 কোটি, আজকে আমরা 40 কোটি প্লাস করতে সক্ষম হয়েছি। এবং টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ার, ব্যাংক, ফার্মা, এই 5টি সেক্টর আমরা টপ 5-এর ভিতরে, এবং ভলিউমের ভিতরে ফুড অ্যান্ড অ্যালায়েন্স। তো অনেকে আজকে আমাকে রিকোয়েস্ট করছেন সেক্টর নিয়ে যদি একটু কথা বলতেন, দু একটি সেক্টর নিয়ে যদি একটু দেখাতেন তাহলে আমাদের সুবিধা হতো। তো সেই রিকোয়েস্টের কারণে আমি আর কথা না বাড়িয়ে সেই দুটি সেক্টর নিয়ে কথা বলে আমি সরাসরি আমাদের মূল আলোচনায় ফিরে আসবো। সর্বপ্রথম আমরা দেখব টেক্সটাইল সেক্টরটির বর্তমান অবস্থা। আপনারা জানেন টেক্সটাইল সেক্টরটির গতকাল একটি নিউজ হওয়ার কারণে আজকে সেক্টরটি কিন্তু খুব ভালো একটি মুভমেন্ট আমাদের দেখিয়েছে। টেক্সটাইল সেক্টরের ম্যাক্সিমাম শেয়ার আজকে পজিটিভ হওয়ার একটি মুভমেন্টে চলে গেছে। তো চলুন আমরা সেই সেক্টরটির একটু টেকনিক্যাল দেখে আসি। সেক্টরের আজকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টরটি। এই সেক্টরটি আজকে খুবই একটি ভালো মুভমেন্ট আমাদের দেখিয়েছিল। গতকাল একটি সুন্দর একটি নিউজের কারণে এ ধরনের পরিবর্তন আমরা দেখতে পেলাম। আর বেশ কিছুদিন যাবত আমরা দেখতে পাচ্ছি সেক্টরটি কিন্তু আপট্রেন্ড হয়ে আসছে। এই লেভেল থেকে যদি আমরা দেখি গত 16 জানুয়ারি থেকে, অর্থাৎ জানুয়ারি পুরো ফেব্রুয়ারি মাসটাই আমাদের এই সেক্টরটি পজিটিভ একটি অবস্থানে আছে এবং সামনের দিকেই এগিয়ে যাচ্ছে। টপ 5-এর ভিতরে এই সেক্টরটি আছে।
বেশ কয়েকদিন যাবত এই সেক্টরটি এখানে পড়ে যাওয়ার পরে আমরা একটি জায়গা থেকে তার ঘুরে যেতে দেখছি। এটা যদি আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে যদি দেখার চেষ্টা করি, আমি অঙ্কন করে রেখেছি সময়ের স্বল্পতার কারণে আপনাদের দেখার জন্য। দেখেন আমি একটি ঘর অঙ্কন করে রেখেছি। এটা হলো 50% এবং 618। এই ঘরটি খুবই গুরুত্বপূর্ণ একটি ডিমান্ড জোন হিসাবে আমরা দেখে থাকি। ঠিক সেই জায়গা থেকেই এই সেক্টরটি একটি ডিমান্ড ক্রিয়েট করছে। যদি আমরা দেখি গত 9 মার্চ এখানেই এসেছিল 618 সে বাধা পেয়ে সাপোর্ট নিয়ে ওপরে উঠে গেছে এবং 3 দিন সেই ঘরের বাহিরের বেরিয়ে গেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত খুবই আপ ডাউন করছে সেক্টরটি। দিনের শেষে একটি ডোজি ক্যান্ডেল বলবো, এটা আমরা স্পিনিং টপ বলতে পারছি না, তার বডিটা অত্যন্ত ছোট। একটি ডোজি ক্যান্ডেল, কনফিউশন ক্যান্ডেল করে সেদিন শেষ করেছে। তো সেদিক থেকে যদি দেখি এই সেক্টরটি একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা তার আছে। এখন আমাদের মুভিং অ্যাভারেজের যে ভ্যালুটা আছে, এই ভ্যালুর উপরে যদি সে উঠে যেতে পারে তাহলে সেক্টরটি একটা আমাদের বাই সিগন্যাল কনফার্ম করবে। আমরা যদি তার হিস্টোগ্রামের বারটাও দেখি, আজকে আমাদের একটি সিগন্যাল দিয়েছে, যেটি আমাদের মার্কেট গতদিন দিয়েছিল সে ধরনের একটি সিগন্যাল আমাদের দিয়েছে। তো সেদিক থেকে আমরা এখানে বলতে পারি যে এই সেক্টরটির একটি ভালো সিগন্যাল আমরা দেখছি, ভালো হওয়ার একটা পূর্বাভাস আমাদের এখানে দেখাচ্ছে। সেদিক থেকে বলবো এই সেক্টরটি একটি পজিটিভ অবস্থানে আছে। তাছাড়া সেক্টরটির ভলিউম আমরা আজকে বৃদ্ধি পেতে দেখেছি। আশা করি এই সেক্টরটির সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা জানেন বেশ কিছুদিন যাবৎ আমরা গুঞ্জন শুনছি, যারা দেশ বিদেশে আছেন, যারা প্রবাসে আছেন তারা অবশ্যই জানেন এই সেক্টরটির যে প্রোডাক্ট সারা বিশ্বের কাছে সমাদৃত। আর আমরা নতুন করে একটি নিউজ পেলাম যে আমাদের বাংলাদেশের সাথে ভালো ভালো দেশের একটি চুক্তি হচ্ছে এই টেক্সটাইল সেক্টরটি নিয়ে। আশা করা যায় এইটা যদি আল্লাহ তাআলা আমাদের দিকে সুদৃষ্টি দেন তাহলে হয়তোবা এই সেক্টরটির বদৌলতে হয়তোবা আমাদের বাংলাদেশে একটা ভালো উন্নয়ন আমরা আশা করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। টপ ভলিউমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর অবস্থানে আছে আজকের এই ফুড অ্যান্ড এয়ারলাইন্স সেক্টরটি। তো এই সেক্টরটি খুবই একটি ভালো অবস্থানে যাওয়ার জন্য ট্রাই করছে। আমরা বেশ কিছুদিন যাবৎ দেখতে পেয়েছি যে এই সেক্টরটি এই অবস্থানে অনেক দিন যাবৎ ঘোরাঘুরি করছে, একটি অ্যাকোমোডেশন জোন করছে, সাইডওয়েজ হয়ে এই এলাকাতেই ঘোরাঘুরি করছে, মুভিং অ্যাভারেজের আশেপাশ দিয়ে সে ঘোরাঘুরি করছে। আজকে আমরা দেখতে পেলাম যে সে মুভিং অ্যাভারেজকে ভেদ করে ওপর উঠে যে একটি স্পিনিং টপ ক্রিয়েট করছে। এটি একটি সুন্দর একটি ক্যান্ডেল ক্রিয়েট করছে। আর পরপর 3 দিন আমরা এ ধরনের বেবি ক্যান্ডেল দেখতে পেয়েছি। আজকে সে মুভিং অ্যাভারেজের ওপরে অবস্থান করছে। তাই বলবো এই সেক্টরটির একটি ভালো সম্ভাবনাময় আমরা দেখতে পাচ্ছি, যেহেতু সবচেয়ে বেশি ভলিউম এই সেক্টরটি আজ করেছে। তো সেদিক থেকে বলবো সেক্টরটির একটি ভালো সম্ভাবনাময় আছে, যেহেতু সে সেক্টরটি মুভিং অ্যাভারেজের ওপরে চলে গেছে। এই টুলসের ভাষ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি সেক্টরটির বাই সিগন্যাল দিয়েছে। তাছাড়া আমরা যদি তার হিস্টোগ্রামটাও দেখি, হিস্টোগ্রামের বারটিও আজকে খুবই সুন্দর একটি বার ক্রিয়েট করছে, সবুজ বার ক্রিয়েট করে আমাদের এবং সিগন্যাল রেখাটি ওপর মুখে একটি মুখ ওপর দিকে দিয়ে আমাদের একটি ভালো একটা সিগন্যাল দিচ্ছে। আরএসআই যদি দেখি তার আরএসআইও 50 তার আরএসআই। তাই বলবো যে ওভারঅল দিকে যদি জাস্টিস করি তাহলে এই সেক্টরটি আমাদের এই টপ ভলিউমে থাকার যোগ্য বলে আমি মনে করছি এবং এই সেক্টরটিও একটি ভালো অবস্থানে যাবে। আশা করি এই সেক্টরটি সম্পর্কে আপনারা সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন। চলে আসছে আজকের মার্কেটের মূল আলোচনার শুরুতে আমরা যে বিষয়টি নিয়ে সবচেয়ে গুরুত্ব সহকারে কথা বলে থাকি সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। খুবই গুরুত্ব সহকারে আমরা চার্ট অ্যানালাইজ করে থাকি। তো সেদিক থেকে যদি আমরা দেখি, প্রথমেই আমরা ক্যান্ডেলটাকে দেখি, ক্যান্ডেলের যে অবস্থান এবং ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি একটি মিডিয়াম সাইজের বুলিশ ক্যান্ডেল। এটি পূর্ণাঙ্গ ক্রিয়েট করে নাই, এটি মিডিয়াম সাইজের, বেবিও না, বেবি ছিল গতদিন, আজকে এটি মিডিয়াম সাইজের একটি বুলিশ ক্যান্ডেল। তাই বলবো সেদিক থেকে ক্যান্ডেলটি আমাদের অবভিয়াসলি একটি পজিটিভ একটি সিগন্যাল প্রদান করতেছে। এবং অবস্থানের দিকে যদি বলি, অবস্থানটাও ভালো, কারণ উপরে ছিল 386-এর ওপরে যে একটি জায়গা ছিল এবং মুভিং অ্যাভারেজের যে ভ্যালু ছিল সেই ভ্যালু এবং তার পাশাপাশি আশপাশেই 5216 এবং মুভিং অ্যাভারেজের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 5218। সেই জায়গাটাই সে একবার ভেঙে গিয়েছিল। আমরা দিনের কোনো এক সময় দেখেছিলাম যে ভেঙে ওপরে চলে গেছে, সেটি টিকতে পারে নাই, সে নিচে নেমে এসেছে। তবে এতটুকু খারাপ নয়, জায়গাটিকেও ভালো। তবে আমাদের খুব ভালো হতো যদি এই মুভিং অ্যাভারেজের ভ্যালুটাকে ভেদ করে বাহিরে বেরিয়ে যেতে পারতো। তবে যেহেতু একটি মিডিয়াম সাইজের বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে, সেদিক থেকে বলবো অবস্থান এবং ক্যান্ডেলটি আমাদের নিঃসন্দেহে একটি ভালো জায়গায় ভালো একটি সিগন্যাল দিচ্ছে।
তবে আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জায়গাটি সেটি আমি বলেছিলাম, কতদিনও বলেছিলাম যে আমাদের যে হেড অ্যান্ড শোল্ডার করেছিল তার লেফট অ্যান্ড রাইট শোল্ডার, এই শোল্ডার লেভেলটিকে 5230-29 এই লেভেলটিকে যতক্ষণ না ভেঙে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা কনফার্ম হতে পারছি না যে মার্কেট আমাদের একটি ভালো বুল রানের দিকে যাচ্ছে। এখনও পর্যন্ত আমাদের মার্কেটে কনফিউশন রয়ে গেছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি 3 দিন মার্কেট পজিটিভ একটি মুভমেন্টে রয়ে গেছে। আগামীকাল বৃহস্পতিবার আমাদের কনফিউশন রাখতে হবে, সব কিছুকে মাথা থেকে উড়িয়ে দিলে হবে না, সেন্টিমেন্টাল কিছু জিনিস আমাদের মাথায় নিতে হবে। তো সেদিক থেকে বলবো মার্কেট আমাদের পজিটিভ। ছোটোখাটো এই সময় 3 দিনের পরে একটি ছোট পরিবর্তন আসতে পারে। আমি গতদিন বলেছিলাম যে আজকে মার্কেটের ছোটো নেগেটিভ যদি হইতো তাহলে আমরা ফুললি কনফার্ম হয়ে যেতাম যে আমাদের মার্কেট বৃহস্পতিবার পজিটিভ থাকবে, কিন্তু আমরা সেটা রিকভারি করে আজকে আমরা দেখলাম যে মার্কেট পজিটিভ হয়ে দিন শেষ করেছে। আপনারা জানেন প্রফিট নেওয়া স্বাভাবিক, কেউ বাই করবে কেউ সেল করবে, এভাবেই মার্কেটে এগিয়ে যায়। তাই আমরা দেখতে পাচ্ছি এখানে 3 দিন আমাদের মার্কেট পজিটিভ হয়েছে, তাই হয়তোবা আগামীকাল কিছু প্রফিট হতে পারে, সে কারণে হয়তোবা একটু ছোটো নেগেটিভ ক্যান্ডেল হতেও পারে, সেজন্য ঘাবড়ানো যাবে না। আর যদি না হয় তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট যে বৃহস্পতিবার আমাদের মার্কেট একটি পজিটিভ রেখে দিন শেষ করেছে, অর্থাৎ এই সপ্তাহটি আমরা একটা পজিটিভ দেখলাম। তারপরে আমরা আগামী সপ্তাহে ভালো একটা আশা করতে পারি। এই সপ্তাহটি আমাদের একটি ভালো গেছে, 4 দিন আমাদের ভালো, 3 দিন আমরা দেখতে পাচ্ছি যে পুরো 3 দিনই পজিটিভ। এখন আগামীকাল মার্কেট কি হবে? যদি মার্কেট আমাদের বায়াররা এই ভূমিকা রাখতে পারে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি আজকে লাস্ট আওয়ার পর্যন্ত আমাদের ভালো একটি ভলিউম পেয়েছে, লাস্ট আওয়ারেও আমাদের বায়ারের স্ট্রং ভূমিকা ছিল, সেদিক থেকে বলবো যে মার্কেট আমাদের পজিটিভ এবং আগামীকাল পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরও বৃহস্পতিবার যদি আনফর্চুনেটলি যদি মার্কেট নেগেটিভ হয়ে যায়, মন খারাপের কিছু নেই, বৃহস্পতিবার হতেই পারে, প্রফিট টেকের একটি দিন আমরা জানি, করতেই পারে। তো সেটি আমাদের মার্কেটের জন্য ওটি টেম্পোরারি, এটি কোনো মার্কেটের নেগেটিভের কোনো প্রভাব আমরা দেখব না, কারণ আমাদের মার্কেট কিন্তু একটি ভালো পজিটিভ অবস্থানে এসে দাঁড়িয়ে গেছে। আশা করছি মার্কেট কালকেও রিকভার করে ফেলবে। তো এই বিষয়টিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং ভলিউমটা আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যাজুয়ালি আমাদের ভলিউম কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেদিক থেকে বলবো যে আস্তে আস্তে ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সুতরাং ঘাবড়ানোর কিছু নেই, মার্কেট আমাদের পজিটিভ আছে এবং আমাদের মার্কেট আরও ভালো করবে। তবে মার্কেটকে আরও ডেভেলপ করতে হলে আমাদের আরও ভলিউম বৃদ্ধি করতে হবে। ভলিউম এই ধরনের আস্তে আস্তে বৃদ্ধি পাওয়াটাই খুবই ভালো। তো এভাবে যদি গ্র্যাজুয়ালি বৃদ্ধি পায়, ইনশাল্লাহ আমাদের মার্কেট সামনের দিকে ভালো করবে। মাহে রমজান, আশা করছি আল্লাহ আমাদের এই রমজান মাসের ওসিলায় আমাদেরকে রহমত করবেন। হিস্টোগ্রামের অ্যানালিসিসটি এই অ্যানালিসিসটা আমি কতদিন খুবই স্পষ্টভাবে আপনাদের বলেছিলাম যে আজকে মার্কেট আমাদেরকে সিগন্যাল দিয়েছে, এবং প্রত্যেকদিন আমি আপনাদের বলি, আপনারা দেখছেন আজকে মার্কেট আমাদের একটি হালকা লাল বার ক্রিয়েট করছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের কনফার্মেশন দিল, সিগন্যাল থেকে আমাদের কনফার্মেশন পেয়ে গেলাম, সিগন্যাল রেখাটাও আমাদের মুখ ঘুরিয়ে দিয়েছে। সো এই টুলস নিয়ে আমি আর বিস্তারিত সময় এখানে বাড়াতে চাচ্ছি না। এই টুলসের ভাষ্য অনুসারে মার্কেট ফুললি একটি পজিটিভ এবং একটি বাই সিগন্যাল দিয়েছে, কনফার্মেশন দিয়ে দিয়েছে। এখন এই প্রাইস অ্যাকশন যদি লাল হয়, এই বারটি যদি হালকা লাল হয়, তাহলে মনে করবেন যে এটা একটি পজিটিভ সিগন্যাল, তাতে কোনো সন্দেহ নাই। কেউ দ্বিধাদ্বন্দ্ব করবেন না যে মার্কেটে প্রাইস অ্যাকশন লাল হয়েছে মনে হয় মার্কেট নেগেটিভ হবে না। এই বারটি যদি হালকা লাল বার থাকে, ফুললি বাই লোডে বাই মুডে আপনি যেতে পারেন, তাতে কোনো সন্দেহ নাই, নির্ভয়ে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এবং হিস্টোগ্রাম এবং এমএসিডি যে ক্রসওভারটি মুখ ঘুরিয়ে দিয়েছে, দেখবেন টুডে অ্যান্ড টুমোরো খুব তাড়াতাড়ি এটু ক্রসওভার হয়ে যাবে, আমি এটা আশা করতেছি। আরএসআইয়ের যে ব্যাপারটি আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম, আপনারা দেখেছেন আমি বারবার বলছিলাম যে আরএসআই 40 থেকে 60, মার্কেট পজিটিভ হলে আরএসআই শার্পলি এখান থেকে মুভমেন্ট ঘুরিয়ে দিতে পারে। দেখেন আজকে আরএসআই 50-এর উপরে চলে গেছে। সুতরাং এই বিষয় নিয়ে মন খারাপের কিছু নেই, প্যানিক হওয়ার কিছু নেই। আরএসআই 40-এর উপরে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের স্ট্রং একটি জায়গা আছে, আমরা ধরে নিতে পারি। আরএসআই আমাদের 50-এর উপরে চলে গেছে, সুতরাং এখানে আমরা আশাবাদী যে আরএসআই আমাদের এখান থেকে আরও সামনে যাবে, যেহেতু ডাইভারজেন্ট করে আছে, আমি বারবার বলেছি। আশা করি এই বিষয়টিও আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। সর্বশেষ সামার হিসেবে বলবো, নিরাশ হওয়ার কিছু নেই, নিশ্চয় আল্লাহ আমাদের সহায় হবেন। মার্কেট খুবই সুন্দর একটি সাপোর্টকে অনার করে দাঁড়িয়ে গেছে, মার্কেটের প্রতি আস্থা সৃষ্টি হচ্ছে। মানুষের যে আস্থা এই মার্কেটের প্রতি ছিল, হারিয়ে গেছিলো, আস্তে আস্তে আস্থা অর্জন হচ্ছে।
নিরাশ হওয়ার কিছু নেই। ইনশাল্লাহ ধৈর্য ধরুন, আমাদের মার্কেট আমাদের একটি ভালো অবস্থায় নিয়ে যাবে। তাই এই মাহে রমজানে সবাই স্বতঃস্ফূর্তভাবে মার্কেটে আসুন, মার্কেটকে ভালোবাসুন, মার্কেটের প্রতি আত্মবিশ্বাস সৃষ্টি করুন, তাহলে আমরা মার্কেটে একটি ভালো অবস্থানে যেতে পারবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।